ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। জয় শ্রী শ্রী গণেশ দেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 10ই জুন 2026 এবং বাংলার 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব, এবং এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং আপনাদের জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ প্রথম থাকছে আয়ুষ্মান যোগ, পরে শুরু হবে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 34 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:18 ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:48। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:07 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11:52 ও 35 সেকেন্ড থেকে দুপুর 12:48 ও 19 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়, অর্থাৎ ক্ষতিকর মুহূর্ত। এই সময়টিকে এড়িয়ে গেলে আপনারা অনেক কিছু ক্ষতি বা বাধার থেকে মুক্ত পেতে পারবেন। বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই, তাই যদি কোনো কাজ করবেন, শুভ কাজ করবেন বা কোথাও বাইরে কোথাও যাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হবেন, গণেশজির শরণাপন্ন হবেন, এতে আপনার সেই কাজে সফলতা পাবেন। তো বন্ধুগণ, এবার চলুন মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করলে আপনারা অনেক কিছু বিষয়ে জানতে পারবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি দিন যেখানে ছোট ছোট ঘটনাই বড় ইঙ্গিত বহন করবে। প্রতিদিনের মতো সাধারণভাবে শুরু হলেও দিনের ভেতরে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যা আপনাকে নিজের সিদ্ধান্ত, আচরণ এবং চারপাশে মানুষদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনি যেহেতু বুদ্ধিমান, চটপটে এবং পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তাই আজকের দিনেও সেই গুণগুলো আপনার সবচেয়ে বড় শক্তি হবে। তবে মনে রাখবেন, সবসময় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভালো ফল দেয় না। আজ ধৈর্য ধরার প্রয়োজন সব থেকে বেশি। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো মনটা একটু অস্থির লাগতে পারে। কোনো অজানা দুশ্চিন্তা বা কাজের চাপ মাথায় ঘুরপাক খেতে পারে। হয়তো মনে হবে অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু সময় অনেকটা কম। এমন অবস্থায় একসঙ্গে সব কিছু করার চেষ্টা না করে ধাপে ধাপে কাজ করুন। অনেক সময় আমরা একসঙ্গে অনেক কিছু সামলাতে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই ভুলে যাই। আজ আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। বিশেষ করে বাড়ির কোনো ছোটোখাটো দায়িত্ব, যেমন কারো ওষুধ আনা,
বাজার করা, বিদ্যুৎ বিল জমা দেওয়া কিংবা পরিবারের কারো অনুরোধ ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকবেন। পারিবারিক জীবনে আজ কিছুটা সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়ির কারো কথায় আপনি কষ্ট পেতে পারেন, আবার আপনার কোনো কথাতেও অন্য কেউ মন খারাপ করতে পারে। বিশেষ করে ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই তর্কে না গিয়ে বিষয়টি শান্তভাবে বোঝার চেষ্টা করুন। সবসময় নিজের যুক্তি ঠিক প্রমাণ করার চেষ্টা করলে সম্পর্কের দূরত্ব বাড়ে। কখনো কখনো চুপ থাকাটাও বড় সমাধান হয়ে দাঁড়ায়। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলের। অফিসে কোনো সহকর্মীর সঙ্গে কাজের দায়িত্ব নিয়ে মতবিরোধ হতে পারে। হয়তো এমন কোনো কাজ আপনার ওপর এসে পড়বে যা আপনার কাজের তালিকায় ছিল না। এতে বিরক্ত লাগলেও রাগ প্রকাশ না করে কৌশলে পরিস্থিতি সামলান। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ আপনার কাজের প্রতি নজর রাখবেন। আপনি যদি চাপের মধ্যেও ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে অফিসে কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবেন, কারণ তা অযথা সমস্যা ডেকে আনতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিন কিছু নতুন ভাবনার সূচনা করতে পারে। হয়তো কোনো পুরনো গ্রাহক নতুন প্রস্তাব নিয়ে আসতে পারে বা ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আজ খুব হিসেব করে এগোনো উচিত। কারো কথায় প্রভাবিত হয়ে বড় অঙ্কের টাকা খরচ করবেন না। বিশেষ করে অনলাইনে কোনো আর্থিক লেনদেন করার সময় খুবই সতর্ক থাকবেন। প্রতারণার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আজ কাগজপত্র ভালো করে যাচাই না করে কোনো চুক্তিতে সই করা উচিত নয়। অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা ওঠানামা থাকতে পারে। হঠাৎ এমন কোনো খরচ সামনে আসতে পারে যা আপনার পরিকল্পনায় ছিল না, যেমন মোবাইল খারাপ হয়ে যাওয়া, বাড়ির কোনো যন্ত্রপাতি নষ্ট হওয়া বা পরিবারের কারো চিকিৎসাজনিত খরচ। এই কারণে কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে অযথা দুশ্চিন্তা না করে খরচের তালিকা গুছিয়ে নিন। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো। বিশেষ করে অনলাইনে অফার দেখে হঠাৎ কিছু কিনে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা নেবে। পড়তে বসলে মন বারবার অন্যদিকে চলে যেতে পারে। মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আজ যদি নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কঠিন বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজ পুরনো পড়া রিভিশন করার জন্য ভালো। প্রেমের সম্পর্কে আজ একটু সাবধান থাকা দরকার। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ কোনো ছোট বিষয় নিয়ে। হয়তো আপনি ভেবেছেন একটি কথা মজা করে বলেছেন, কিন্তু অপর পক্ষ সেটিকে অন্যভাবে নিতে পারে। তাই কথাবার্তায় সংযত থাকুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের আজ একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত। সন্দেহ বা অকারণ জেদ সম্পর্কের সৌন্দর্য নষ্ট করতে পারে। বিবাহিতদের জীবনে আজ সংসারের ছোটোখাটো দায়িত্ব নিয়ে আলোচনা হতে পারে। হয়তো অর্থনৈতিক পরিকল্পনা, ভবিষ্যতের চিন্তা বা পরিবারের কোনো সদস্যকে নিয়ে মত পার্থক্য দেখা দিতে পারে। আজ নিজের মত চাপিয়ে না দিয়ে সঙ্গীর কথাও মন দিয়ে শুনবেন। একসঙ্গে সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধান সহজ হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ গ্যাস, অম্বল, মাথা ব্যথা বা স্নায়বিক ক্লান্তি দেখা দিতে পারে। অনিয়মিত খাওয়া দাওয়া বা অতিরিক্ত চিন্তা এর কারণ হতে পারে। তাই সারাদিনে পর্যাপ্ত জলপান করবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন সঠিক সময়ে। বাইরের ভাজাভুজি, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে যাবেন। যাদের ঘাড় বা কোমরের ব্যথা আছে তাদের আজ একটু বেশি সাবধান থাকা দরকার। দীর্ঘক্ষণ এভাবে বসে থাকবেন না। আজকের দিনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের মনকে স্থির রাখা। অনেক সময় চারপাশের ছোটোখাটো ঘটনা আপনাদের অকারণে বিচলিত করে তোলে। আজ যদি আপনি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে অনেক সমস্যাই সহজ মনে হবে। মনে রাখবেন, সব পরিস্থিতির তাৎক্ষণিক সমাধান হয় না। কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়া ভালো। দৈনন্দিন জীবনে আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে ভাবিয়ে তুলবে, যেমন কোনো কাছের মানুষের ফোন না ধরা, কোনো কাজ শেষ মুহূর্তে আটকে যাওয়া, যাতায়াতের সময় দেরি হওয়া বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাওয়া। এসব নিয়ে বিরক্ত না হয়ে নিজেকে সামলে নিন। এই ছোটোখাটো বাধাই আপনাকে আরও সচেতন করবে। আজ যদি কোথাও বেরোতে হয় তাহলে সময় হাতে নিয়ে বেরোবেন। যানজট বা পরিবহন সংক্রান্ত সমস্যার কারণে দেরি হয়ে যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র বা জিনিস সঙ্গে আছে কিনা তা দেখে নেবেন। বেরোনোর আগে অবশ্যই সমস্ত জিনিস ভালোভাবে দেখে নেবেন, তারপরে ঠাকুরকে স্মরণ করে বেরোবেন। আজ নতুন কোনো কারোর সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে, তাই মানুষের সঙ্গে কথা বলার সময় ইতিবাচক মনোভাব বজায় রাখবেন, তবে খুব সহজে কাউকে ব্যক্তিগত কথাও শেয়ার করতে যাবেন না। মিথুন রাশির মানুষ সাধারণত খুব দ্রুত চিন্তা করেন এবং নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবেন। আজ সেই সৃজনশীল শক্তি কাজে লাগান, কোনো পুরনো অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। হয়তো অনেক দিন ধরে ফেলে রাখা কোনো পরিকল্পনা আজ নতুন করে শুরু করার ইচ্ছে জাগবে। আর নিজের প্রতি একটু সময় দিন। সারাদিনের ব্যস্ততার মাঝে অন্তত কিছুটা সময় এমন কাজ করুন যা আপনার মন ভালো করে দেবে। গান শোনা, বই পড়া, ছবি আঁকা, লেখালেখি করা, হাঁটতে যাওয়া এবং যে কাজগুলি আপনার ভালো লাগবে সেই কাজ করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ দিক উত্তর, শুভ সংখ্যা 5 এবং 17, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।